সেনাবাহিনী পুলিশ কোনো বিষয় না। আমাকে এখানে আমি ক্যাম্পাসে ঢুকে গেছি, বলছি ক্যাম্পাসে ঢোকার দোকানে আমাকে ক্যাম্পাসের গেট ভেঙে বাইরে এসেছে সেনাবাহিনী। আমরা ক্যাম্পাসে ঢোকার পরে সেনাবাহিনী কিভাবে সাহস হয় গেট ভেঙে ক্যাম্পাসে ঢোকা, ইভেন আমাদের অডিটোরিয়ামের গ্লাস টাস ভেঙে দিয়ে আসছে সেনাবাহিনী বাইরে, এবং প্রিন্সিপালের রুমের সামনে স্টুডেন্টদেরকে ফালায় মারছে সেনাবাহিনী। সেনাবাহিনীর কিভাবে সাহস হয় ক্যাম্পাসে ঢুকে স্টুডেন্টদেরকে লাঠি চার্জ করার, এবং পুলিশ সাউন্ড গ্রেনেড টিয়ার গ্যাস পর্যন্ত ক্যাম্পাসের ভিতরে মারছে। আমরা দেখেছি যখন স্বৈরাচার পতনের সময় এরকম হয় নাই, তারা আজকে যে কাজ করেছে সেনাবাহিনী আমাদের সাথে। তো আমরা এখানে মেজর সাহেব যে আছে তার দায়িত্বে যে সেনাবাহিনী এখানে আছে তাদেরকে দ্রুত সময়ের ভিতরে আইডেন্টিফাই করে বিচারের আওতায় আনতে হবে, না হলে আমরা কঠোর থেকে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিব। তাহলে ঢাকা কলেজ কিন্তু তাদের অবস্থান দেখিয়ে দিবে। একটা ক্যাম্পাসে সেনাবাহিনী কি করে আক্রমণ করে ক্যাম্পাসের গেট ভেঙে, এটা অবশ্যই জবাবদিহিতা করতে হবে এই মেজরকে দ্রুত সময়ের ভিতরে, না হলে কিন্তু আমরা ঢাকা কলেজে বসে থাকবো না। যাদেরকে হামলা করছে আমাদের বাইরে ঢাকা মেডিকেলে পর্যন্ত ভর্তি সেনাবাহিনীরা ক্যাম্পাসের ভিতরে ঢুকে সবাইকে মেরেছে। সেনাবাহিনী এই এখতিয়ার কোথা থেকে পেলে? একটা ক্যাম্প প্রতিষ্ঠানের ভিতরে ঢুকে কিভাবে মারে? আমরা গেট লক করে দিয়েছি, গেট ভেঙে তারা ঢুকে আমাদেরকে মেরেছে। ছাত্রলীগের কায়দায় মেরেছে তারা। কি ছাত্রলীগের কায়দায় কিভাবে আমাদেরকে গেট ভেঙে অডিটোরিয়াম ভেঙে মেরে দিয়ে আসলো? সিসি ক্যামেরা যদি দেখেন প্রত্যেকটাতে পাবেন সেনাবাহিনী ক্যাম্পাসে ঢুকে সবাইকে মারতেছে, এবং এসএটিভি সহ সকল টিভি লাইভ ছিল, তারপরেও তারা মারার সাহস পাইছে। ওইখানে কাউকে কেয়ার করে নাই। তারা ছাত্রলীগের কায়দায় ক্যাম্পাসে ঢুকছে, সবাইকে মারে বের হয়ে আসছে ক্যাম্পাস থেকে। তারা কেন এটা করলো? অবশ্যই তাদের জবাবদিহিতা করতে হবে, তাদেরকে চাকরি থেকে বরখাস্ত করতে হবে দ্রুত সময়ের মধ্যে, না হলে ঢাকা কলেজ আন্দোলনের হুঁশিয়ারি দিবে দ্রুত সময়ের মধ্যে। এজিটেশন হবে, এখন পুরো রাস্তা বন্ধ আছে, তাদেরকে চেষ্টা করা হয়েছে সিস্টেমেটিক ওয়েতে। এখন এইটাতে এখন সবখানে এক এক মানুষের এক এক মতামত। সো কিছু মানুষ বিরক্ত হবে, এটাই স্বাভাবিক, কিন্তু ওদেরও বয়স কম, ওদেরও তো রাগ বেশি হবেই। সো ওরা হয়তো রাগান্বিত হওয়ার কারণে হয়তো অনেক কিছু মনে করছে বা বলছে, কিন্তু সেটা সমস্যা নেই, সেটা সময়ের সাথে সাথে ঠিক হয়ে যাবে। আমাদের উদ্দেশ্য ছিল যাতে বিশৃঙ্খলাবিহীন ভাবে মানে কোনো ভ্যান্ডেলেশন ছাড়া। এইটা সেনাবাহিনী তো হামলা করেনি, সেনাবাহিনী কখনোই হামলা কেন করবে? সেনাবাহিনী আর স্টুডেন্ট তো উই ওয়ার্ক টুগেদার। এখানে মানে ঝামেলা হওয়ার বা ওইরকম কোনো সুযোগ নেই যে আমাদের মধ্যে কোনো দ্বন্দ্ব বা কোনো কিছু আছে। বিষয়টা সেরকম কখনোই ছিল না, সেরকম কখনো। আপনারা এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে দুই কলেজের কর্তৃপক্ষের সাথে কি কথা বলছেন কিনা? কথা বলবো, আমরা এখন কথা বলবো। এখন আমার অধিনায়ক আসবেন, অধিনায়কের সাথে আমি যাবো, প্রধানের সাথে কথা বলে এটা একটা যাতে কিভাবে সবচেয়ে বেফিটিং ওয়েতে সলিউশন করা যায় সেটা চেষ্টা করি। আপনার পুরো নামটা আর ডেজিগনেশনটা বলুন। ঠিক আছে, থ্যাংক ইউ। মেজর রিজওয়ান। থ্যাংক ইউ।